মঞ্চের পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে সভা মঞ্চের সম্মুখে যাওয়ার 17 বছর যে লাঞ্ছিত, যে বঞ্চিত হয়েছি, যে মায়ের খাইছি। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে, এটা আমরা যেমন প্রত্যাশা করছি, আমরা তার কিছু আভাস পাচ্ছি। ইশরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠন করা হয়েছে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠিত হয়েছে। যদি পুরো পৃথিবীটা একটা সার্কাস হয় আর সেটির রাজধানী হচ্ছে বাংলাদেশ, পৃথিবীর যত জায়গা আছে, যত দেশ আছে, কোথাও এত সুন্দর এন্টারটেনমেন্ট আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনার যদি খুবই মন খারাপ হয়, টাফ সিচুয়েশন পার করতেছেন, জাস্ট ফেসবুক ওপেন করুন অথবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ওপেন করুন এবং বাংলাদেশের এই ভিডিওগুলো দেখুন, রাজনীতিবিদদের বক্তৃতা দেখুন, দেখবেন যে আপনার 2 সেকেন্ডের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে, আপনি হেসে দিবেন, না হেসে পারবেন না। কারণ উপরওয়ালা বাংলাদেশের রাজনীতিবিদদের মাথার মধ্যে এত সুন্দর কোয়ালিটিফুল একটি ব্রেন দিয়েছে যাতে তারা আপনাকে হাসাইতে বাধ্য, মানে আপনি হাসতে বাধ্য তাদের সেই কাজকর্ম কাণ্ড কারখানা দেখে আপনি হেসে দিবেনই। আর বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রবলেম, সেটি হচ্ছে শুধু নির্বাচন হয়ে যাবে সকল সমস্যার সমাধান। আর কোনো কিছুর দরকার নেই, কোনো শিক্ষার দরকার নেই, রাস্তাঘাটের দরকার নেই, কমিউনিকেশন ব্যবস্থা এত বাজে, সেটা পড়ে থাকুক, সেটারও প্রয়োজন নেই। তারপরে বেকারত্ব পড়ে আছে, অনেক বেকার, সেগুলোর দিকেও কোনো কিছু করতে হবে না, শুধু নির্বাচন দিতে হবে। আর দেশ এখন সার্বভৌমত্ব সংকটাপন্ন, সিকিউরিটি নেই, সেটারও কোনো সমস্যা নেই, শুধু নির্বাচন দিন, নির্বাচন দিয়ে তাদেরকে সংসদে পাঠায়।